This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গতকাল আমরা দেখেছিলাম গোটা রাজ্য দেখেছিল যে এসআইআর এর বিরোধিতার নাম করে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে কিভাবে তাণ্ডব করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, গুড়িয়ে দেওয়া হয়েছিল, নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুলিশও কার্যত মনে হয়েছিল যেন অসহায়। আর যে খবর পাচ্ছি আমরা, এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে 21 জন। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই 21 জন, তাদের কারোর কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? কিসের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ডিটেলটা একটু দাও। দেখো, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 21 হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিএনএস এর বিভিন্ন ধারায়, বিশেষ করে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগুন লাগানো, সরকারি কর্মচারীদের হুমকি দেওয়া ইত্যাদি ধারায় মামলা রয়েছে। এদের রাজনৈতিক পরিচয় পুলিশ এখনো প্রকাশ করেনি, তবে এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা এবং ওই এলাকার পরিচিত মুখ। এবং পুলিশ বলছে পরিকল্পনা করেই এই হামলার ছক কষা হয়েছিল, যে কারণে চারদিক দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছিল এবং দলবল নিয়ে মোটা বাস, লাঠি ইত্যাদি সঙ্গে করে নিয়েই আন্দোলনকারীরা বিডিও অফিসে চড়াও হয়েছিল। এবার এরা কারা, এদের রাজনৈতিক পরিচয় কি, সেদিকেই সকলে তাকিয়ে এবং খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে যে এদের প্রত্যেকের সঙ্গে কোনো রাজনৈতিক দলের অনুষঙ্গ রয়েছে কিনা। অন্যদিকে বিডিও অফিস, সেই অফিসে স্বাভাবিক কাজকর্ম আজকে শুরু করা যায়নি। সকালে বিডিও অফিস খুলেছে, কিন্তু সেই অফিস ঝাড়াই পোছাইয়ের কাজ শুরু হয়েছে। বিভিন্ন ময়লা, পোড়া যে বাস, কাঠ ইত্যাদি, সেগুলো সরিয়ে সাফাইয়ের কাজকর্ম চলছে। স্বাভাবিক কাজকর্ম বিডিও অফিসে সম্পূর্ণ বন্ধ। পুলিশি নিরাপত্তাকে এলাকায় জোরদার করা হয়েছে, নতুন করে যাতে আর গন্ডগোল না ঘটে, বিশেষ করে গ্রেপ্তারিগুলো যখন শুরু হয়েছে, ফলে বাড়তি পুলিশ ক্যাম্প এলাকায় রয়েছে। ধন্যবাদ। সকাল থেকে নজর রাখছি আমরা বেলডাঙ্গার দিকে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, বিক্ষোভের আগুনে পুড়ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ছবিগুলো একবার দেখুন, সকাল 8টা থেকে যে ছবিগুলো ধরা পড়েছে ক্যামেরায়। জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ, দীর্ঘ সময় ধরে বিক্ষোভ, অবরোধের জেরে দুর্ভোগে আমজনতা। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে জাতীয় সড়কের উপরে, 12 নম্বর জাতীয় সড়ক, ছবিটা একবার দেখুন। পাশাপাশি রেল অবরোধ করা হয়েছে। ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ করছে পরিবার। আর এই মৃতদেহ গ্রামে পৌঁছতেই শুরু হয়েছে বিক্ষোভ। মহেশপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। কিছুক্ষণ পর শুরু হয় রেল অবরোধ, যে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি একসঙ্গে। পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর যথাযথ তদন্ত ও জনপ্রতিনিধিরা এসে লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা অবরোধ করছেন তারা। তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখের ভূমিকা নিয়েও বিক্ষুব্ধরা ক্ষোভে ফুঁসছেন। সকাল 8টা থেকে এই অবরোধ চলছে। একদিকে জাতীয় সড়ক অবরোধ, মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে লাইফ লাইন 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে অবরোধ। একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে, একের পর এক ট্রাক দাঁড়িয়ে আছে। অন্যদিকে রেল অবরোধ করা হচ্ছে, মানে ট্রেনে করেও যারা আসছিলেন বা যাচ্ছিলেন ওদিকে, তারা ট্রেনের মধ্যে এই মুহূর্তে আটকে পড়েছেন। ভোগান্তিতে রয়েছেন নিত্যযাত্রীরাও। ছবিটা একবার দেখুন, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। 12 নম্বর জাতীয় সড়ক, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে লাইফ লাইন, সেই 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ সকাল 8টা থেকে। পাশাপাশি রেল অবরোধ। ওই পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ, তার ছবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, স্থানীয় যিনি শাসক দলের বিধায়ক রয়েছেন, তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা এবং ওই পরিযায়ী শ্রমিকের পরিবার পরিজন। দুটো ছবি, একটা ছবি জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সকাল 8টা থেকে। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পরিবার পরিজন, তারা শোকার্ত। 5টা ছবি একসঙ্গে দেখাচ্ছি। একদম মাঝখানে আলাউদ্দিন শেখ, ওই পরিযায়ী শ্রমিকের ছবি এবং তার পরিবার পরিজন শোকার্ত। পাশাপাশি বাকি 4টে ছবি। 12 নম্বর জাতীয় সড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, ট্রেন অবরোধ করা হয়েছে, পথচারীরা ভোগান্তিতে পড়েছেন এবং গোটা পরিস্থিতি সামাল দিতে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। সকাল 8টা থেকে শুরু হয়েছে, ঘড়ির কাঁটা এখন 1টা 2। যে আপডেটগুলো সকাল থেকে আমরা পাচ্ছি, সব আপডেট সবার আগে আপনাদের ড্রয়িং রুমে আমরাই পৌঁছে দিচ্ছি। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে আলাউদ্দিন শেখের। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসী এবং পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এর আগে যেমন উড়িষ্যায় হয়েছিল, উড়িষ্যায় মারধরের ঘটনা, জুয়েল রানার মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল সুতি থানার এলাকা বাসিন্দা, সেই রকমই একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটছে বা আহত হচ্ছে ভিন রাজ্যে গিয়ে। সেই সব ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা চাইছেন সুরাহা। বাইরে আমরা যেতে পারছি না, হ্যাঁ, আমাদের দেশে কোনো কাজ নাই, আমরা পরিবার কি খাবো কি? হ্যাঁ, আমাদের নিরাপত্তা কোথায়? বাইরে গেলেই মারছে, মুর্শিদাবাদের লোক বললেই মারছে। এতটা যে শ্রমিক আমরা আছি,
আমরা ভয়ে যেতে পারছি না বিদেশে, উড়িষ্যা গেলেই মারছে। কোথাকার লোক? বাংলার লোক, মুর্শিদাবাদের লোক, মার এদেরকে। এই যে মেরে দিল ছেলেটাকে, আজ ওর কি হবে? ওর পরিবার নাই? ঝাড়খণ্ডে ঘটেছে, উড়িষ্যাতে তো আগাগুড়ি মারছে, সেগুলোর কোনো প্রতিবাদ নাই সরকারের। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ সেই আলাউদ্দিন শেখের কিন্তু ছবি, সেই ছবি প্রিন্ট আউট করে রেল লাইনের উপর লাগানো রয়েছে। এই যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনার তারা বিচার চাইছে, সেই বিচারের দাবিতে এই অবরোধ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। ঝাড়খণ্ডে মেরে ঝুলিয়ে দেওয়া হয় আলাউদ্দিন শেখকে, দাবি করেছে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের পরিবার। মৃতের মা ও স্ত্রী দাবি করেছে পড়শি রাজ্যে নিয়মিত হুমকি দেওয়া হতো, তিনি ভয়ের মধ্যে ছিলেন। বাড়ি ফিরতেও তাকে নাকি একাধিকবার বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে পরিবার। প্রশাসনকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি করেছেন পরিজনরা। ঘর মালিক দৌড়ে যায় দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে হুড়কো লাগানো মেয়েরই বসে ফিরছে, মরি হুমকি দেখে বসে ফিরছে। তখন সকাল থেকে আমরা তখন মর। আর কাল বেটা আমার তখন থেকে বিকাল 3টা পর্যন্ত এক পাকে লাগাইছে বেটাকে, কোথাও অন্য কথা বলতে দেয়। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ হুমকি দিয়েছে, হুমকি দিয়েছে, বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে, হুমকি দিয়েছে। বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো, বেটা তুমি ওখান থেকে অন্য জায়গায় রুম নেবা। বেটাকে আসতে দেয়। মজমপুরের একটা ছেলে ছিল, তাকে পরশু পৌঁছে গেছে, বেটাকে একলা হয়ে বেটাকে কাল রুম থেকে বেরোতে দেয়। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে। আমাকে ধুমকি কেন ভয় দিচ্ছে, লাগছে? কেন কেন হুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলে নে, যে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল? হ্যাঁ, ভয় ভয় লাগছে, ভয় দেখাচ্ছে। ভয় দেখাইছিল তাই তো? হ্যাঁ, ওই ওরকম লোকে মদ খেয়ে ওরকম লোক, ওরকম বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মেরে ঝুলে দিল? হ্যাঁ, যাদের বাড়ির লোক ওখানে বডিটা রেখে আন্দোলন শুরু করে, তাদের যে সত্য ছিল, সেই সব কটা সত্য আমরা মেনে সেই বডি কিন্তু ওখান থেকে উঠে নিয়ে গ্রামে চলে গেছে। ঠিক আছে, যে যারা আন্দোলন শুরু করেছিল তারা কিন্তু গ্রামে অলরেডি চলে গেছে বডি নিয়ে। এরপর যারা আন্দোলন করছে সেটা তাদের ব্যাপার, তারা কি জন্য আন্দোলন করছে। এখন টোটাল ব্যাপারটা প্রশাসনের ব্যাপারটা আমরা প্রশাসনকে দেখতে বলেছি। চাকুলিয়া থেকে বেলডাঙ্গা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, বেলডাঙ্গা ট্রেন অবরোধ, পরিস্থিতি পুরোটাই গুন্ডারা নিয়ন্ত্রণ করছে, পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হোক। রাজ্য পুলিশের ডিজির কাছে দাবি বিরোধী দলনেতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি বলেও দাবি। শাসক দলের মদতে সমাজ বিরোধীদের দাপট বাড়ছে, প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে রাজ্যের পরিস্থিতি। পোস্টে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বাংলা ভাষা বলাতে তাদের হত্যা করা হচ্ছে, আর আপনাদের বাংলা চ্যানেল অন্তত এইটুকুনি বলুন যে বাংলা ভাষা বলাতে বাইরে হত্যা করা হচ্ছে, সেটা নির্মম অপরাধ। বেলডাঙ্গার যে ঘটনা, সেখানে তো পরিযায়ী শ্রমিক বাইরে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে তাকে এইভাবে হেনস্থা করে খুন করা হয়েছে, তার উত্তর বিজেপি দেবে না? সেটা মারা গেছে ওখানে, মানুষের ক্ষোভ তার মৃত্যু নিয়ে, আর আপনি বলছেন এখানটাতে তৃণমূলকে তার উত্তর দিতে হবে? এদিকে পাশাপাশি এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগে ডায়মন্ড হারবারের বিক্ষোভ। রামচন্দ্রপুর এলাকায় রাস্তা অবরোধ বাসিন্দাদের, ডায়মন্ড হারবার থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। অকারণে শুনানিতে ডেকে হয়রানি অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট এলাকায়। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা, ডায়মন্ড হারবারের ছবি, রামচন্দ্রপুরের ছবি। রাস্তা অবরোধ করেছেন এলাকার বাসিন্দারা, ছবিটা একবার দেখুন। পরবর্তী সময়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ গিয়ে এই অবরোধ তুলে দেয়। যারা অবরোধ করছিলেন তারা অভিযোগ করেছেন অকারণে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে এবং ডেকে হয়রানি করা হচ্ছে।
পাশাপাশি জয়নগরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জয়নগরেও একই কারণে বিক্ষোভ। বকুলতলায় জয়নগর কুলতলি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। অভিযোগ, শুনানির নামে অকারণে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এখানেও অবরোধের জেরে যানজট তৈরি হয়, পরিস্থিতি সামালার চেষ্টা করে পুলিশ। এ ছবি জয়নগরের ছবি। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, একটা ডায়মন্ড হারবারের ছবি পথ অবরোধ, আর একটা জয়নগরের ছবি, সেখানেও পথ অবরোধ। দুটো জায়গাতেই যারা পথ অবরোধ করেছেন তাদের একটাই অভিযোগ, অকারণে তাদেরকে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে এবং ডেকে হেনস্থা করা হচ্ছে। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ সরিয়ে দেয়। আমি বর্তমানে 1980 সাল থেকে আমার দাদুর বাবা হচ্ছে মানে যুদ্ধের মানে সৈনিক ছিলেন 1947 সাল থেকে। সেখান থেকে আমাদেরকে পূর্বপুরুষ হয়ে দলিলপত্র আছে। তারপরে 2002 সালে আমার বাবার ডকুমেন্ট আছে, আমার নিজের পাসপোর্ট আছে, হজ করে এসেছি। তারপরে সব পত্র দেওয়ার পরেও তারপর আমার হাতে নোটিশ ধরিয়ে দিয়েছে। এসআইআর এর নাম ফেরত আসছে, ওই জন্য করেছি। আপনি ফর্ম জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। খসড়া তালিকায় নাম আছে? হ্যাঁ। তারপরেও কি হয়েছে? তারপরে নাম ফেরত এসছে, এখানে বাসিন্দা নেই বলে ফেরত দিয়েছে। হেয়ারিং এ ডাকছে? হ্যারিয়ে ডাকছে। 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। তারপরেও কি হয়েছে? তারপরে এখন নাম নেই তো, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। হেয়ারিং এ ডাকছে? হ্যাঁ। আপনারা তো সব কাগজ জমা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, তারপরেও আমাদের নাম আসছে না। আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি সমুদ্রগড় রেলগেট সংলগ্ন এলাকার ছবি। কালনা সমুদ্রগড় স্টেশনের সামনে যে রেলগেট রয়েছে তার সামনেও ঠিক একই কারণে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবিটা একবার দেখুন, হাতে রয়েছে জাতীয় পতাকা। একটু আগে আপনাদেরকে দুটো ছবি দেখালাম, ডায়মন্ড হারবারের ছবি এবং জয়নগরের ছবি। সেখানে পথ অবরোধ হয়েছিল। ঠিক একই অভিযোগ তুলে এবার কালনা সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন যে রেলগেট, সেই রেলগেট অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের একই অভিযোগ, তাদেরকেও হয়রানি করা হচ্ছে শুনানির নামে। ভোটার লিস্টে থাকা প্রত্যেকের নাম নতুন লিস্টে রাখতে হবে, এমনটাই দাবি তোলেন বিক্ষোভকারীরা। হাতে ছিল জাতীয় পতাকা। পরে সেখানে পৌঁছয় কালনা জিআরপি এবং আরপিএফ। কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে যায়। তিনটে ছবি এবার একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। একটা ছবি, প্রথম ছবি, যে ছবি কালনার ছবি, আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় পতাকা হাতে সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন যে রেলগেট, সেখানে এসে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, যাদের নাম ভোটার তালিকায় ইতিমধ্যে ছিল, নতুন যে ভোটার তালিকা 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে সেখানেও তাদেরকে রাখতে হবে। মাঝের ছবিটা জয়নগরের ছবি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বেকার মানে বিনা কারণে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে। সেই অভিযোগ করে তারা পথ অবরোধ করেন। কার্যত একই অভিযোগ তুলে পথ অবরোধ হয় ডায়মন্ড হারবারেও। তিনটা ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। প্রথম অবস্থাতেই আমরা যেটুকানি জানিয়েছি, এই 13 মিনিট 14 মিনিট হোক রেল অবরোধ করে যেটা জানানো হলো, এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। এবং ক্যাম্প যদি করতেই হয়, হিয়ারিং যদি করতেই হয়, প্রত্যেকটা বুথে বুথে হোক, নতুবা পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল আছে আমাদের লোকালে, সেই পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলে আপনার ক্যাম্প বসুক। ক্যাম্পের মাধ্যম দিয়ে আমাদের হিয়ারিং হোক, হিয়ারিংয়ের নথিপত্র যেমন নেবে আমাদের তেমন রিসিভ কপি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায়। আপনাদেরকে একই সঙ্গে তিনটে ছবি আমরা দেখাচ্ছি। প্রথম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন পর্দার একদম ডান দিকে, কালনার ছবি, সমুদ্রগড় স্টেশন। সেই স্টেশনের যে রেলগেট, সেই রেলগেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, হাতে জাতীয় পতাকা। মাঝের ছবি জয়নগরের ছবি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এবং একেবারে শেষে ডায়মন্ড হারবারের ছবি, সেখানেও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন একই অভিযোগে।